আমার মিসালগুলো একটু ধ্যান দিয়ে শোনেন। যারা অধীনস্থে কাজ করে সে তার মালিকের পরিচয় যদি ঠিক মতো না জানতে পারে তো ওর কাজে ফাঁকি হবে। কথাটা কতটা বুঝলেন আমি জানি না, আর একবার বলছি, যারা অধীনস্থে কাজ করে তারা যদি মালিকের পরিচয় ঠিক মতো না পায় তো ওই কাজে ফাঁকি হবে। মাদ্রাসাতে 20 জন আলিম আছে, সেক্রেটারি যদি মজবুত না হয়, সেক্রেটারি যদি কড়া না হয় তো এদের ডিউটিতে ফাঁকি হবে। এরা ডিউটি তখনই মন দিয়ে করবে যখন জানবে যে আমার মালিক বড় মজবুত। তেমনি এসপি যদি খুব মজবুত হয় তো থানার বড়বাবু আইসিরা ঠিক থাকবে। থানার বড়বাবু আইসিরা যদি ঠিক থাকে, ওর অধীনে 15-20 জন পুলিশ ঠিক থাকবে, তখন দেশ ঠিক থাকবে। এই এলাকার যে নেতা সে যদি মজবুত হয় আর এলাকাওয়ালা যদি জানে যে আমাদের নেতা বড় মজবুত, তো এলাকাওয়ালা চোর লম্পট ডাকাবাজ সব কন্ট্রোল হয়ে যাবে, তো কাজে ফাঁকি আসবে না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারার মসজিদে বসে শাসন চালাচ্ছেন, আর 21 লক্ষ বর্গ মাইল তিনি শাসন করছেন, অথচ সেখানে কোনো দুর্নীতি হচ্ছে না। তার কারণ গোটা সৌদি জেনে নিয়েছিলেন আমাদের যে নেতা আছে সে বড় মজবুত, তার সঙ্গে কোনো রকম কোনো দিক থেকে 2 নম্বরই করা যাবে না। এটা আমি আপনাদেরকে মিসাল দিলাম। এখন যে কথাটা বলছি, নামাজে ধ্যান আসে না, নামাজে মন বসে না, बदन मुसल्ली कतार में और दिल मुसल्ली मार्केट में। जी, नामाजे ध्यान बसे ना, नामाजे मन लगे ना, जुआ चूड़ी डाकाती मिथ्या मद ताश सूद छाड़ते मन चाहे ना, नामाज धरार इच्छा लागे ना, माँ बाप के भालोबासते मन चाहे ना। আমাদের যত গুনাহকে আমরা ওয়েলকাম দিয়েছি, স্বাগতম দিয়েছি, খোশ আমদেদ দিয়েছি, आ जाओ आ जाओ, हर गुनाह को कबूल है, चोरी कबूल है, जेना चलो कबूल है, मौत ये भी कबूल है, नमाज एलार्जी बहुत एलार्जी। এই তো আমাদের রোগ। এর কারণটা কি, এর ওষুধটা কি, এটা কেন হচ্ছে? আল্লাহ বলছেন ইদা কিলা লাকুম মুনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরজি, তোমাদেরকে যখন দিনের কোনো কাজে ডাকা হচ্ছে তখন তোমরা রোগা বেনে যাচ্ছ, জমিনকে আঁকড়ে ধরছো, আর দুনিয়ার ব্যাপারে তুমি শের বেনে যাচ্ছ, হুমড়া বেনে যাচ্ছ, তুমি গুন্ডা পান্ডা সান্ডা বেনে যাচ্ছ। 20 টাকা লাভ থাকলে সেই জায়গায় সারাদিন মেহনত দাও, আর 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ওই জায়গায় তুমি সময় দাও না। এই রোগটা কেন? আমি একটা মিসাল দিব, তারপরে আয়াতের দিকে যাব। আপনি এখন জালসা শুনে বাড়িতে গেলেন, বাড়িতে ঢুকে দেখছেন মা বিছানায় শুয়ে আছে, ঘুমায়নি। আপনি জিজ্ঞাসা করলেন আম্মা, মা কি হয়েছে? তো মা বলছে অনেক মাথায় ব্যথা, পেটে ব্যথা। আপনি মায়ের সন্তান, মায়ের ছেলে, আপনার আর ঘুম হলো না, মাকে নিয়ে হসপিটালে গেলেন। তো 2টা জিনিস আপনি হসপিটালে খুঁজবেন, প্রথমেই পাতা লাগাবেন এটা হচ্ছে কেন
এর দাওয়া কি? এটা হচ্ছে কেন? আমার মা এই অসুস্থি অবস্থায় আছে কেন? আমার মায়ের এই তাকলিফটা হচ্ছে কেন? আর এর দাওয়াটা কি? এই দুটা জিনিস আপনি খোঁজ করবেন, তাহলে গোটা মুসলিম সমাজ, যাদের এত কোরআন, যাদের এত আয়াত, যাদের এত দলিল, যাদের এত হাদিস, এটা চলবে, এটা চলবে না, এটা হালাল, এটা হারাম, এটা সুন্নত, এটা ওয়াজিব, এটা কাবিরা গুনাহ, এটা সাগিরা গুনাহ, এটা খবরদার যেও না, ওর পাশে দাঁড়াইও না, মেলাতে ঘুরিও না, বেপরদা থাকিও না, যত কানুন মুসলিমের আছে নেগেটিভ পজিটিভ, এটা করা যাবে, এটা করা যাবে না, যত আদেশ আছে, যত নিষেধ আছে, যত খারাপ আছে, যত ভালো আছে, যত কানুন ইসলামে এসেছে, অন্য কোনো জাতি, অন্য কোনো গোষ্ঠী, অন্য কোনো কওমের এত আইন নাই, অথচ এই মুসলমানরাই যত আইনকে তোড়ে ভেঙে চলেছে, অন্য জাতি চলে নাই। কেন? খালি রোগগুলো বের করছি এখন। প্রথম যেমন বললাম যে মায়ের মাথায় ব্যথা, পেটে ব্যথা, পায়ে ব্যথা, তো আমি এখন রোগগুলো বের করছি যে আজকে এই মেলাটা কেন? আজকে তো কাঁদার দিন, আল্লাহর ভয়ে মানুষ কাঁদবে, জাহান্নামের ভয়ে মানুষ কাঁদবে। আজকে তো रोने का दिन है, दुनिया में ज्यादा रो तो आखिरत में हंसना है, और दुनिया में जितना हंसोगे तो आखिरत में ज्यादा रोना पड़ेगा। जी, यजहकु कलील व यबका कसीर व यबका कसील व यजहकु कसीर। এই দুনিয়ার কথা আপনাদেরকে কটা গোছিয়ে গোছিয়ে প্রথমে বলছি, আমি আয়াতের দিকে যাব। এই জাতি মানছে না কেন? এই প্যান্ডেলের ভিতরে যতটি লোক বসে শুনছে, এর 5 গুণ লোক প্যান্ডেলের বাইরে ঘুরছে, অথচ তাদের চলা ফিরা, উঠা বসা দেখে মনে হচ্ছে যেটা মুসলিম সমাজই নয়, মুসলিম খানদানি নয়। জি ভাই, এখন যদি কোনো আমেরিকা থেকে একটা নতুন লোক আসে, যে লোকটা জীবনে মুসলমান দেখেনি, ধরেলেন ও জীবনে মুসলমান কি জিনিস দেখেনি, মুসলমানিও বুঝে না, ও যেদিন থেকে পয়দা হয়েছে, জন্ম হয়েছে, ইহুদি খ্রিস্টান দেখেছে, ওই এলাকায় ওই দুটো জাতি আছে। এখন যদি আজকের এই মাহফিলে ছেড়ে দিয়ে বলা হয় তুই জান ভরে মুসলমান দেখেলে, তাহলে বলবে কোনটি মুসলমান? এইটি মুসলমান না মেলাতে ঘুরছে ওইটি মুসলমান? যে মেয়েটি প্যান্ডেলের ভিতরে আছে এরা মুসলিমা, না যারা মেলাতে জিলাপি খেয়েছে শালি দুলা ভাই ওরা মুসলিমা? এ তালি পাবে না, ভাগ করতে পারবে না, তাকসিমে আসবে না, গ্রুপে আসবে না। অনেকগুলো সওয়াল করে দিলাম, জবাব একটাই, মুসলমান তার আল্লাহকে চেনে না। শেষ বায়ান আজকে। এখন আমি উঠে চলে যেতে পারি। এতগুলো হওয়ার কারণ মুসলমান তার আল্লাহকে চিনে না, আল্লাহর পরিচয় এদের দিলে নাই। আল্লাহকে, আল্লাহ কেমন, আল্লাহর ক্ষমতা জি এরা জানে না, জানে না। একটু বলি, আমি সম্পূর্ণ বলতে পারবো না, আল্লাহর পরিচয় আমার দেওয়ার ক্ষমতা নাই, একটু দিছি। ইহুদিদের একটা আলিম, যাকে হিব্র বলা হয় আরবিতে, মুসলিমদের আলিম নয়, ইহুদিদের আলিম। তো ইহুদিদের আলিমটা আল্লাহ রসুলকে ছোট করতে এসছে, ওকে বেজ্জতি করতে এসেছে। কত ওর হিম্মত, কত ওর আস্পর্ধা যে রসুলকে ছোট করতে এসেছে। এসে প্রশ্ন করছে, ইয়া মুহাম্মদ হাল তাদরি কদরুল্লাহ, ইয়া মুহাম্মদ হাল তাদরি কদরুল্লাহ। এ মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি জানো আল্লাহর ক্ষমতা কতটা? মোহাম্মদ পানিটা গেল কোথায়? শালা বকে মরবো আমি, পানি খেয়ে মরবো ওরা। সুগারের রুগী ভাই, হাসিয়েন না। 400 সুগার নিয়ে বক্তব্য রাখছি, জিভ শুকিয়ে যাচ্ছে, পেঁয়াজ লাগেনি, জিভে একটু করে পানি দিচ্ছি, 3 বছর এইভাবে চলছি। আমার বোতলটা আমার ডান হাতে থাকবে, আমি ইশারায় নিয়ে নিব, ওটাকে ওরা মেরে দিয়েছে। ইয়া মুহাম্মদ হাল তাদরি কদরুল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি নিজেকে নবী বলে দাবি করছো, তবে আল্লাহর ক্ষমতা তুমি জানো কি? এবার নবীজি শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওখানে দিয়ে দাও। এই চাওয়ালা, এই চাওয়ালা, ওকে ডেকে দেন তো। এই চাওয়ালা, यहाँ आओ, यहाँ आओ, एक कप चाय, आओ यहाँ, जल्दी आ जाओ, एक कप चाय लेना है, आ जाओ जल्दी यहाँ। तो কি বললো? হে নবী মুহাম্মদ তুমি আল্লাহর ক্ষমতা জানো কি? বিশ্ব নবী সূরা জুমারের আয়াতগুলো পড়তে শুরু করলেন, শুধু আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতা। তার মধ্যে প্রথম নম্বরটা আমি পড়েছি, আমার নবী বলছেন আল্লাহ কালাম পাকে বলেছেন সে কিয়ামতের দিন সমস্ত পৃথিবীটাকে এমনি করে ধরবে আর আসমানটাকে এইভাবে বেড় দিয়ে আর এক হাতে ধরবেন আর এইভাবে বলবেন, কে আছো পৃথিবীর ক্ষমতাওয়ালা? লিমালিল মুলকুল ইয়াউম আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির আইনাদ দিয়ার আইনাল আহাল। কই তোর সে বংশ গৈরব, কই রে তোর লাঠির ক্ষমতা, পাটির ক্ষমতা, কই তোর সেই বাড়ি ঘর খানদান যার গরমে তুই মানুষকে কথা বলতিস না? আজকে রাজনীতি কই? হে নেতা তোর রাজনীতি কই? এমন সময় আল্লাহ চিৎকার মেরে বলবেন, বল আজকের দিনের মালিক কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কেউ বলেছেন বিশ্বনবী বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সেখন আল্লাহ বিছানা নামিয়ে দেবে। দেখে আনবে কেন? চা এখানে একজনকে বেচতে দিব না। যাও তুমি বেরো ওখান থেকে। তুমি বুঝতে পারো নি, মাথা গরম করছে। বাইরে চলে যাও, তুমি একদম বাইরে চলে যাও, তুমি কথাই বুঝতে পারো নি। নারে তাকবীর, জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। তো আল্লাহ তখন ওটাকে নিয়ে বিচার শুরু করবেন। আল্লাহ বিচার শুরু করবেন। জি, আর একটা শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت
ইন কুনতুম সাদিকিন ওয়া লা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা قدمت أيديهم والله عليم بالظالمين جي والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب ثم تردون إلى عالم الغيب ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون ছোট্ট একটা জায়গা বলবো ওটাকে তিনবার ঘুরিয়ে পড়লাম একটা উদাহরণ দিই আপনাদের মাদ্রাসার আমি হেড মাওলানা উদাহরণটা শুনেন আপনাদের মাদ্রাসার আমি হেড মাওলানা আর চারটা পাঁচটা ছেলেতে ঝগড়া করেছে ওরা আপোষে এ ওকে মেরেছে ও ওকে মেরেছে কে কার জামাকে ছিঁড়ে দিয়েছে কে কাকে লাত মেরেছে আমি যখন মাদ্রাসায় গেলাম তো আমার কাছে বিচার এলো মেরেছে একজনা কাঁদছে বলে কে হলো এই তুই মেরেছি বলে ও বললে এই তুই বলেছিস পাঁচটা হাজির করলাম হাতে লাঠি নিয়েছি কথাটার উত্তর দিবেন বুঝেন আগে যে উত্তর দেবেন হাতে লাঠি নিয়ে এক ধার থেকে বলছি তুই আগে বল কি হয়েছিল ও ওর মতো বলল তারপরে ও আমরা নিজের মন মানি বলে নিল ই নিজের মন মানি বলে নিল ই নিজের মন মানি বলে নিল পাঁচজনের বলা হয়ে গেল যে সবাইকে দুবাড়ি করে লাঠি ডান্ডা মেরে দে বললাম ভাগ ঝগড়া করবি না বলেন আপনারা একবার বিচারটা ঠিক হয়েছে অ্যাকচুয়াল বিচারটা হয়েছে আমি সব কথা জানতে পেরেছি আমার ক্ষমতা নেই ওরা কি করেছে না করেছে আমি জানতে পারিনি ওদের মুখের কথা শুনে আমি দু লাঠি করে মেরে দিলাম কিন্তু দেখা গেল দোষীটাও মার খেলো নির্দোষটাও মার খেলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শোন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আমার ক্ষমতা শুনেলে যেদিন আজরাইল তোর জানটা নিবে নিয়ে ডাইরেক্ট আমার কাছে হাজির করে দেবে যে বলবে এটা নিয়ে এলাম অমুকের বেটা অমুককে তো আমি সঙ্গে সঙ্গে তার বক্তব্য দিতে শুরু করে দিব ওই আত্মাটার সামনে ওই নাফসটার সামনে আমি বক্তব্য দিব ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন তুমি 5 বছরে কি করেছো 10 বছরে কি করেছো জওয়ানিতে কি করেছো গোপনে কি করেছো জলসার দিন কি করেছো ভুট্টার ভুঁয়ে কি করেছো লজে কি করেছো কোথায় কি চুরি করেছো কাকে তুমি মেরেছো কার মালকে তুমি নিয়ে নিয়েছো রাতের আঁধারে গোপনে কার ব্যাপারে তুমি প্ল্যান করেছো তোমার সারা জীবনের কর্মগুলোর জন্য আমি আল্লাহকে আর একজনকে ডাকতে হবে না গাওয়া নিতে হবে না সাক্ষী নিতে হবে না আমি এত বড় ক্ষমতাবান তুই মরে আমার কাছে আসবে আর তোর লাইফ হিস্টোরিটা তোর জীবনের তারিখটা আমি আল্লাহ বর্ণনা করে দিব লুকা আব লুকা তুই জি সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের আল্লাহর পরিচয় নিতে সময় লেগেছিল 12 বছর শিক্ষকটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুটা হচ্ছে শেষ পয়গম্বর আর শিষ্যগুলোকে সাহাবীদের মতো চরিত্রবান তাদের চরিত্রে একটু অংশ তুলে ধরছি বিশ্বনবী মসজিদে নববীতে কিছু দ্বীনি কথা তালিম করবেন তা খালি বললেন বসো কবার বললেন একবার জোরে বলেন কবার
একবার সাহাবীরা সব জমে বসে গেল, একজন ফের দরজার মাঝে বসে গেছে, না ভিতরে না বাইরে। খানিক পর একজন এসে এক বলছে, তুই কোন মাথা মোটা রে, ভিতরে বস নাই বাইরে বস। তো উত্তরে কি বলছে, নবীজির শব্দ, নবীজির আওয়াজ আমার কানে পড়েছে, বসো। এই শব্দটা শোনার পর আমার আর হাঁটার ক্ষমতা হলো না, যেখানেই ছিলাম ওখানেই বসে গেলাম। বিশ্ব নবী ডাকলে আগে যাব, এত বড় বেয়াদবি করতে পারবো না। তার মানে এই রকম শিষ্য, এই রকম ছাত্র, এই রকম তালেবে ইলম, আর গুরুটা হচ্ছে নবী মুহাম্মদ। আর সময় লেগেছে আল্লাহর পরিচয় পেতে 12 বছর। তবেই না ওরা সাজদাতে গিয়ে আল্লাহর ভয়ে কেঁদেছে। এই যে দাঁড়িয়ে আছে দেখেন, ওদেরকে কে পিয়ন পাঠাবে যে বসো? উঠে বলেছি বসো, বসবে না, হারগিজ না বসবে না। জি, তো এক কুলাঙ্গার সমাজকে সারা জীবন আওয়াজ নসিহত করে কোনো কাজ হবে না। তো আল্লাহর পরিচয় আমাদের দিলে নাই। একটা সাহাবী আর একজনকে ঘর ভাড়া দিয়েছে, ঘর ভাড়া, থাক তুই মাসে আমাকে 50-60 দিরহাম দিবি। ও ঘরে আছে, ঘর ভাড়া দিয়েছে, ঘরে আছে। আগেকার জামানায় নিপের কালিতে লিখতে হতো, মনে আছে? দিয়ে একটু বেশি কালি বেরিয়ে গেলে কি করতে হতো, খানিকটা মাটি নিয়ে চিমটি কেটে ওখানে দিয়ে দিলে কালিটা টেনে নিত। ও লিখছে এমনি করে, আর ওর কলম থেকে একটু কালি বেশি পড়ে গেছে খাতায়, এরকম চিমটি মেরেছে। ওই ভাড়া ঘরের মাটি নেবে, ওই কলমের কালিতে দেবে। তখন ওর মন বলছে, রে আল্লাহর গোলাম, এই মাটিটারও কিয়ামতের মাঠে বিচার হবে। যেহেতু আল্লাহ কত সূক্ষ্মদর্শী, আপনি আমি একটা কলা চুরি করে খেয়েছি, পৃথিবীর কেউ ধরতে পারবে না। কারো গাছে পাকা পেঁপে আছে, খেয়ে নিলাম, কেউ ধরতে পারবে না। কারো খাসিকে হজম করে দিলাম, কেউ ধরতে পারবে না। জলসার দিনে 2টা মোবাইল চুরি করলাম, কেউ ধরতে পারবে না। আর 2টা মোটর বাইক আর বাইক চুরি করলাম, কেউ ধরতে পারবে না। এটাকেই কামিয়াব মনে করে। इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं और सच को ये सबसे गंदगी समझते हैं, आइब समझते हैं। जो सच बोलते हैं उसको आइब बोलते हैं। ये गाधा को उसने ही सच कह दिया, और जो झूठ कह के समाज से निकल जाते हैं, विचार से निकल जाते हैं, उसको हुनर समझते हैं इस जमाना के लोग। किंतु बंधुरे তুমি এতগুলো চুরি করেছো, পৃথিবীতে পাকড়াও পড়ো নাই। আর রসুলের সাহাবী 2টা আঙ্গুলে চিমটি করে মাটি নিতে গিয়ে ভাবছে এটার ব্যাপারে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। তুমি বাড়িটা ভাড়া নিয়েছিলে না মাটি তুলেছিলে, এটারও বিচার হবে। জাররাতিন খায়রাইয়েরা জাররাতিন শাররাইয়েরা মাটিটা আর নিতে পারলো না। এই মোবাইল লাইট বন্ধ, কতক্ষণ তোরাকে গুছাবো রে, কতক্ষণ গুছাবো? আল্লাহর পরিচয় আমাদের দিলে নাই, তিনি কত মজবুত। কোরআনটা কার? সবাই জোরে বলেন কার? আল্লাহর। দেন একটা কোরআন শরীফ দেন। কোরআনটা হলো আল্লাহ। দেখেন আল্লাহর পরিচয়টা দিই। কোন হিন্দুকে যদি ছেলেকে জিজ্ঞেস করা হয়, ভাই তোদের আল্লাহর পরিচয় দে তো ও বলবে আমাদের আল্লাহ হলো রাম। আল্লাহর মায়ের নাম কইকেয়ী, বাপের নাম দশরথ, ভাইয়ের নাম লক্ষণ, গোটা বংশের নাম বলে দিল।
আল্লাহর বংশের নাম বলা হয়ে গেল। যদি কোনো খ্রিস্টানকে জিজ্ঞেস করা হয়, হে খ্রিস্টান তুমি বলো তুমি কোন আল্লাহর পূজা করো, ওরা বলবে আমাদের আল্লাহ তিনটি, একটা হলো ঈসা মাসিহ আমাদের তকদিরের মালিক, তারপরে তার মা মারি, আর আল্লাহ, আমরা তিন আল্লাহর পূজা করি। ইহুদিদেরকে জিজ্ঞেস করেন, ইহুদিরে তোরা যে পৃথিবীতে এসেছিস তোদের মাবুদ বলে কেউ আছে কি বল? বলে হ্যাঁ তিনটে, এক নম্বর হলো মূসা, দুই নম্বরে মূসার মা, তিন নম্বরে আল্লাহ, আমরা তিন আল্লাহর পুজো করি। বৌদ্ধদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ নিরাকার, গৌতম বুদ্ধ বলে গেছে সেটা একটা শক্তি, নিরাকারের পূজাতে বুদ্ধদেবের পূজাতে পড়ে আছে। কেউ বলবে আগুন আমার আল্লাহ, আগুন সর্বভোগ, সবকে খেয়ে ফেলে আগুন আমাদের আল্লাহ। দেবদেবীকে কেউ আল্লাহ বানিয়েছে, তাদের পরিচয় দিয়ে দেবে। এখন আমি বলবো মুসলমান তুমি তোমার আল্লাহর পরিচয় দাও, কোরআন থেকে দাও তোমার আল্লাহ কি। 114টা সূরা আছে, 114টা সূরা আছে। হাতির নামে সূরা আছে, পিঁপড়ের নামে সূরা আছে, লোহার নামে সূরা আছে। জি, এইভাবে নবীদের নামে ইউনুস, ইউসুফ নামে সূরা আছে। জি, তারপরে মৌমাছির নামে সূরা আছে, মাকড়ির নামে সূরা আছে। সূরা আপনার বহুত রকম সূরা আছে। একটা সূরা দেখান যেটা আল্লাহ, সূরাতুল আল্লাহ, সূরাতুল আল্লাহ। কোন সূরা নাই, কোন সূরা নাই, কোন সূরা নাই। এখন দুটি কথা বলবো, একটু খুব ডিপলি কথা, কতটা বুঝতে পারবেন আর আমি অধম গাধা কতটা বুঝাতে পারবো আপনাদেরকে বুঝতে পারছি না। একটা আল্লাহর জাত, একটা আল্লাহর সিফাত, একটা আল্লাহর জাত, একটা আল্লাহর সিফাত। নূর মোহাম্মদ এই বডিটা, কিন্তু আমার গুণ হলো আমি বক্তা, আমি মৌলবি, আমি ড্রাইভার, আমি ইমাম, আমি মুয়াজ্জিন, এগুলো সিফাত। তেমনি আল্লাহর জাতি নাম একটা আল্লাহ, আল্লাহ এটা আল্লাহর বডিগত নাম, আর বাকিগুলো হলো সিফাত। আল্লাহ রাজ্জাক, আল্লাহ খেতে দেন এর জন্য রাজ্জাক, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ খালিক, আল্লাহ মালিক। প্রত্যেকটি সিফতে আল্লাহ শব্দটা লাগাতে হবে। আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ গফফার, আল্লাহ রাজ্জাক, আল্লাহ সত্তার, প্রত্যেকটিতে আল্লাহ লেগে যাবে। এগুলো আল্লাহর গুণ। এবার বলেন, কোরআনে 114টি সূরা রয়েছে, আল্লাহ নিজের নামে একটাও সূরা দেননি, তবে সিফতের নামে দিয়েছেন। সেই সূরাটার নাম সূরাতুর রহমান। ওই সূরাটার নাম সূরা রহমান। এটা আল্লাহর গুণ, এটা আল্লাহর সিফাত, এটা আল্লাহর গুণের নামে একটা সূরা দিয়েছেন। এই সূরাটার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্তটাই আল্লাহর পরিচয়ে ভর্তি হয়ে আছে। হতভাগা মুসলমান, তুমি তোমার রবকে আপন বানাতে পারোনি। এবার চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরপর তিনটি কথা বলছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জি ভাই, একটা কথা জিজ্ঞেস করি, একটু উত্তর দেবেন, হালকা, জোরে চিল্লাইতে হবে না। এই রাস্তায়
জিলাপির দোকানের ভিতর দিয়ে একটা 25 বছরের ছেলে হাঁটছে। 25 বছরের ছেলে হাঁটছে, 30-35 বছরের একটা যুবক হেঁটে যাচ্ছে, আর পেছন থেকে এই রকম একটা 6-7 বছরের বেটা ছেলে হোক বেটি ছেলে হোক, ছেলেটার নাম কিন্তু সেলিম। যে হাঁটছে 25-30 বছরের ছেলেটা, ওর নাম মোহাম্মদ সেলিম। কত সুন্দর নাম। বাচ্চা ছেলেটা ওকে বলছে না এই সেলিম, কি বলছে মামা, মানে ওটা ওর মামা হলো। তো মামাটা কি ওর নাম? মামাটা ওর নাম, ওটা হলো সম্পর্ক। ওর নাম সেলিম, কিন্তু কি বলেছে মামা, আর ওটা ভাগ্নি হলো। আর মামা যখন বলেছে, তো মামাটা আবার জিলাপির দোকানের পাশে দাঁড়িয়েছিল। তোর মামা বলার উদ্দেশ্যটাও বুঝছে না, যে মার্কেটের মাঝে আমাকে মামা বলছে কেন। তো বলছে আয় 500 জিলাপি দে, তো দিয়ে দিলে এক মামাতে 500 জিলাপি। তো সেফতের নাম ধরে ডাকলে তাতে একটা আলাদা দরদ ব্যথা হয়। যদি বলতো সেলিম আমাকে 1 কেজি জিলাপি দে, তো ভালো লাগতো ওটা শুনে। ওই ভাগ্নি তো বলতো সেলিম আমাকে 1 কেজি জিলাপি দে, তো ওটা তোর ভাগ্নি হলো, দেখতে পেয়েছে। তা না বলে কি বললো মামা। আমরা আল্লাহকে আল্লাহ না বলে একবার রহমান বলি। রহমান, যে আল্লাহকে এখান থেকে ভালোবাসেন, কলিজার ভিতর থেকে, কলিজার ভিতর থেকে যে ভালোবাসেন, সে আমার সঙ্গে একবার জোরে বলবেন। কিভাবে বলবেন আমি প্রথম দেখিয়ে দিই। আর্তনাদ, প্রেম কণ্ঠে। আমি যদি ইনাকে বলি এক গ্লাস পানি দেন তো, এটা কি চাওয়া হলো? আর যদি বলি ভাই 1 গ্লাস পানি দেন তো, দুটার মধ্যে পার্থক্য আছে কি না? চাওয়ার ভিতরেও পার্থক্য আছে। তো একবার আল্লাহকে প্রেম জড়ানো কণ্ঠে, হৃদয়ের ভিতর থেকে ভালোবাসার সঙ্গে বলি রহমান। একবার আমি দেখাই, আলিফ লাম দিয়ে বলবো আর রহমান। যতজন আছেন আল্লাহর প্রেমিক, যতজন আছেন আল্লাহর প্রেমিকা, মা বোনেরা আসতে বলবেন, পুরুষেরা এমন জোরে বলবেন আপনি মনে ভাববেন যে আপনার মুখের কাছে আল্লাহর কান। আল্লাহ শুনছেন, আল্লাহ আপনার আমার দিলকে জানছেন। দিলের ভিতরে প্রেম না আছে কি নাই এটা আল্লাহ জানে। তাই যতজন আছেন সকলে একবার বলি আর রহমান। বলেন জোরে। হায়রে কাটিহার আর পূর্ণিয়া আর কিষানগঞ্জ, এতগুলো গছিয়ে বলে আপনাদের মুখ থেকে বের করতে পারলাম না। মাঝে একটা কথা বলিলি বিষয়ের বাইরে। কাফের বেঈমানেরা, বিজেপি, বজরং, শিবসেনারা মুসলমানদেরকে যে মারছে, তার কারণ তাদের গায়ের শক্তি, বল নয়, বরং মুসলমানদের আমলের ফল। এরা আল্লাহ থেকে কত দূরে চলে গেছে। এখন যদি লাইলা মজনু গান হতো তো বলতে হতো না যে কাউকে, সবাই বলতে শুরু করত। তো আল্লাহর নামটা নিতে পারলো না। সকলে একবার জোরে বলি আর রহমান। আমরা আল্লাহকে রহমান বললাম, আল্লাহ আরশে রয়েছেন। আর একবার জোরে বলবো রবকে বলছি, হে আমার রব তুমি তো জানো সব। কে বলছে না বলছে তুমি একবার ময়দানের দিকে তোমার ইলমি নজরে খেয়াল করো। আর যে যত প্রেম নিয়ে বলবে তাকে উজাড় করে তুমি প্রেম দাও। সকলে জোরে বলি আর রহমান। এবার কি পেলাম? ছেলেটা তো মামা বলে জিলেপি পেলে, আমরা আল্লাহকে রহমান বলে কি পেলাম? আল্লাহ সঙ্গে সঙ্গে রিটার্ন বলছে আল্লামাল কোরআন। কে দিলেন এটা? কে দিলেন?
আল্লাহ লয়, কে দিলেন? রহমান। যাকে রহমান বললাম তিনি আমাদেরকে কোরআন দিলেন। এখন আর রহমানকে জিজ্ঞেস করছি, আল্লাহ জগ দিলে পানি খাওয়া হতো, গিলাস দিলে পানি খাওয়া হতো, জিলাপি দিলে মিঠা লাগতো, বাদাম দিলে টাইম পাস হতো, পান খেলে চাবানো হতো, তো তুমি এমন একটা কি দিয়েছো, এইটাতে কি লাভ হবে? তখন বলছেন খলাকাল ইনসান, তোদেরকে আমি মানুষ বানিয়েছি, যদি তুই ইনসানিয়াতের জিন্দেগি চাস তাহলে এ তোকে সুন্দর ইনসানিয়াতের জিন্দেগি দেবে, নচেত তুই গরু ছাগল হয়ে যাবি, কোরআন থেকে সরে যাবে, তুই আর জানোয়ারে পার্থক্য থাকবে না, তোর সাথে একটা ভয়েস তো দূরের কথা, কুত্তাতে খিঞ্জিরে শুকরে কোনো পার্থক্য থাকবে না, কোরআনের জিন্দেগি নিবে, ইনসানিয়াতের জিন্দেগি পাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। পৃথিবীতে হিরো হবে, এত সুন্দর জীবন তুই পাবি রে, আবার আখিরাতেও তুই বেঁচে যাবে, সুন্দর জীবন পাবে। ওয়াকিনা আযাবান নার, এবং আমার আগুনের আযাব থেকে বেঁচে যাবে। এরকম দামি মাল তোদের হাতে আমি রহমান দিলাম, আমাকে রহমান বলে ডেকেছিস, আমি সঙ্গে সঙ্গে তোকে মাল ট্রান্সফার দিয়েছি, আমার নাম আল্লাহ। একবার সবাই আওয়াজ করেন, আমার কথা বুঝতে পারছেন? বুঝতে কোনো অসুবিধা হয়নি তো? কারণ আপনারা উর্দু ভাষী মানুষ আর আমি বর্ধমানের মানুষ, তো আমি আপনাদের কাছে খালি আল্লাহর পরিচয়টুকু তুলছি। আল্লাহর পরিচয় একটা সূরা আছে, গোটা সূরা, তো সূরাটার নাম আবার ইখলাস। দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গোটা সূরাটাতে ইখলাস শব্দটা নাই। সূরা বাকারাতে বাকারা শব্দ আছে, সূরা আল ইমরানে ইমরান শব্দ আছে, সূরা নিসাতে নিসা শব্দ আছে, সূরা মায়েদাতে মায়েদা শব্দ আছে, আরাফের ভিতরে আরাফ শব্দ আছে, সূরা ইউনুসে ইউনুসের ঘটনা আছে, সূরা ইউসুফে ইউসুফের ঘটনা আছে, সূরা হুদে হুদ নবীর ঘটনা আছে, সূরা হাদিদে লোহার কথা আছে, সূরা নামালে আপনার পিপুলিকার কথা আছে, সূরা নাহলে মধুর কথা আছে, সূরা আনকাবুতে মাকরির কথা আছে। সূরাটার নামের সঙ্গে সেই সূরার বক্তব্যটা মিলে গেছে, কিন্তু সূরাটার নাম ইখলাস। ইখলাস শব্দটা এই গোটা সূরাতে নাই। কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াতে ইখলাস শব্দ নাই। আল্লাহুস সামাদ, এখানেও ইখলাস শব্দ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানেও ইখলাস শব্দ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানেও ইখলাস শব্দ নাই। সূরাটা কমপ্লিট হয়ে গেল, ইখলাস শব্দটা পাওয়া গেল না। তবে কেন এর নাম ইখলাস রাখা হলো? কুল হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কাউকে তাও পরোয়া করে না। আল্লাহ কাউকে পরোয়া করে? কারো অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে যে ও না থাকলে আমি চলতে পারবো না? আল্লাহ সবাইকে ছাড়া চলতে পারবে, আল্লাহকে ছাড়া কেউ চলতে হয়ে গেল। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর বাপ নাই, আল্লাহ কারো বাপ নয়, আল্লাহ নিজের বাপ নাই, আর আল্লাহ কারো আব্বা নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সারা পৃথিবীতে আল্লাহর মতো আর কেউ। ইখলাস শব্দটা এলো কেন ভাইরা আমার? কারণটা বলে দি,
আল্লাহ এমন একটা জিনিস, এটা হলো কোরআন। এখানে খাতা আছে, মাইক আছে, মোবাইল আছে, চশমা আছে, কোরআনটা আমি রাখলাম। কিন্তু যদি এই টেবিলে নোংরা থাকতো, পেশাব পায়খানা ময়লা আবর্জনা থাকতো, কোরআনটা আমার রাখা যেত না। আগে এটাকে সাফ করো, এটাকে পরিষ্কার করো, তবেই কোরআনটা রাখা যাবে, নচেত কোরআন রাখা যাবে না। তার মানে যে দিলটা নোংরা আছে, যে দিলে শিরক আছে, বেদাত আছে, মূর্তি মানে, দেবদেবী মানে, পীর মানে, মাজার মানে, ওই দিলে আল্লাহ থাকবে না। আল্লাহ ওই দিলের সঙ্গে প্রেম জমাবে না। দিলটাকে পরিষ্কার করতে হবে, খালেস নিয়ত করতে হবে। এর জন্য কালেমাতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ। দিলটা পরিষ্কার হয়ে গেল। ইল্লাল্লাহ মানে এক আল্লাহ। আল্লাহর জন্যে যতক্ষণ পর্যন্ত তুমি দিল পরিষ্কার না করবে, অতক্ষণ নোংরা দিলে আল্লাহর প্রেম আসবে না। এর জন্যে কুলহকে বুঝতে গেলে, কুলহর মানেকে বুঝতে গেলে, ওর দিলটাকে বুঝতে গেলে, ওর অভ্যন্তরীণটা বুঝতে গেলে, ওর কলিজার ভিতর পর্যন্ত পৌঁছাতে গেলে দিলের ভিতরে ইখলাস রাখতে হবে। সবাই 5 সেকেন্ড চুপ থাকেন, আমিও চুপ থাকবো, আর কানগুলো খালি পেছন দিকে দেন। ওরা যে কি আনন্দে আছে, ওরা ভাবছে প্যান্ডেলের ভিতরে যেটি আছে মাথা মোটা, এদের হুঁশি নেই। সুখ তো আমরাই লুটছি, আনন্দ তো আমরাই লুটছি। জলসা কমিটির পাগুলো ধরছি, পাগুলো ধরছি। আগামী বছরে মেলা বন্ধ করে, লাঠি দিয়ে বন্ধ করে। 10টা লোক হবে, 10টা, বেশি নয়। 10টা লোক যদি ইখলাসের সঙ্গে বসে, মাদ্রাসা আল জামিয়াতে পরিণত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওদেরকে বকে কি লাভ আছে? ওরা ওদের কাজ করছে, ই আবার বসতে গেল, খামকাই ডিস্টার্ব করতে গেল ওরা। এ হলো আল্লাহ। আল্লাহর পরিচয় আর নেবেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? এই মৌলানা আসবে কখন? একটু পর আসবে, জানলে আছে। কালেকশনে তো যাবো, কালেকশন তো সবাই দেবে, মন দিয়ে শুনছে তো কালেকশন দেবে না। আল্লাহর আর একটা কথা বলি, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সকলে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাযকুরনি, তোরা আমাকে ডাক, আযকুরুকুম, তাহলে আমি তোদেরকে ডাকব। আবার একটা সওয়াল চলে এলো, আমি আল্লাহর গোলাম, আল্লাহকে ডাকবো, আমি আল্লাহর গোলাম, আল্লাহকে ডাকবো, কিন্তু আল্লাহ কেন আমাকে ডাকবে? ওর কি এত দয়া মানে পড়ে গেছে যে আমাকে ডাকবে? জি, আল্লাহকে যদি আল্লাহ হতে হয় তারও কিছু গুণের দরকার থাকে। কথাটা বুঝতে পারলাম? কেউ যদি দাবি করে আমি আল্লাহ, তাহলে ওর এই গুণগুলো থাকতে হবে। মোটামুটি 2-1টা বলছি। গায়েবের খবর জানতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সমস্ত জিনিসের উপরে ক্ষমতা থাকতে হবে।
সবার ডাকে সাড়া দিতে হবে, কারণ গোলাম ডাকবে বান্দা সাড়া দেবে না, গোলাম ডাকবে আল্লাহ সাড়া দেবে না, তাহলে আল্লাহ কেমন করে হলো? এই গুণগুলি থাকতে হবে। এবার পৃথিবীতে অন্য আল্লাহগুলো দেখেন, যারা দেবদেবীকে আল্লাহ বানিয়েছে, আগুনকে আল্লাহ বানিয়েছে, মাজারকে আল্লাহ বানিয়েছে, এদের সব শক্তি নাই, সব জিনিসের ওপরে শক্তি নাই, সমস্ত খবর রাখতে পারে না, সবার ডাকে সাড়া দিতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাযকুরুনি, তোরা আমাকে ডাক, আযকুরুকুম, আমি তোদের ডাকে সাড়া দিব। তার মানে আমি যদি একবার বলি আল্লাহ, তো আমার আল্লাহ আমাকে 10 বার বলবেন লব্বাইক বান্দা, লব্বাইক বান্দা, লব্বাইক বান্দা, লব্বাইক বান্দা, লব্বাইক বান্দা। বান্দারে আমি হাজির আছি, আমি তোর মাবুদ, তোর কোনো টেনশন নাই। আল্লাহ বলছে যখন ডাকবি তুই ডাক, আমি রব তোর ডাকে সাড়া দিব। আমি একবার ডাকবো 10 বার সাড়া দেবে। আমি আল্লাহ, উনি বলবেন লব্বাইক বান্দা। জি, আল্লাহকে যখন বান্দা ডাকবে তো ইখলাসের সঙ্গে ডাকতে হবে, ঈমানের সঙ্গে ডাকতে হবে। আর আল্লাহ যখন বান্দাকে স্মরণ করবে তো ক্ষমাকে, মাগফিরাতকে সঙ্গে করে তিনি স্মরণ করবেন। এর জন্য বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোরা আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দিব। কে ডাকবে? আল্লাহ কেমন করে সাড়া দেবে? জি, বলছে তুই ডাক, তোর বংশ ডাকুক, তোর গোষ্ঠী ডাকুক, সারা গাঁওয়ালা ডাক, বাজারওয়ালা ডাক, বিহারওয়ালা ডাক, বেঙ্গলওয়ালা ডাক, সারা দুনিয়াওয়ালা ডাক, বাংলাওয়ালা ডাক, আরবিওয়ালা ডাক, হিন্দিওয়ালা ডাক, উর্দুওয়ালা ডাক, ইংলিশওয়ালা ডাক, পশু পাখি কীট পতঙ্গ যত আছে সবাই ডাক। আসমানওয়ালা ডাকবে, জমিনওয়ালা ডাকবে, জঙ্গলওয়ালা ডাকবে, সমুদ্রে মাছ ডাকবে, পানিতে জাহাজ, ছোট ছোট পিপলিকা ডাকবে, পিঁপড়েতে ডাকবে। সারা পৃথিবী যদি একসঙ্গে ডাকে, আমার আল্লাহ একসঙ্গে তাদের ডাকে সাড়া দিতে পারবে। ইনার নাম হলো আল্লাহ। ইনার নাম আল্লাহ। দেখেন তারপরে তিনি কি বলছেন, তোর মা, তোর মহব্বতের মানুষ, রাত্রি 12টায় গিয়ে যদি 4 বার 5 বার মা বলিস তো রেগে যাবে, কিন্তু তুই আমার কাছে আয়, আমাকে বল আল্লাহ, রাত্রে ডাক, দুপুরে ডাক, ভোরে ডাক, গভীর রাত্রে ডাক, ঘুমিয়ে গেছে ডাক, সারা গেছে ডাক, রাত 1টায় ডাক, রাত 2টায় ডাক, দুপুর বেলায় ডাক, আমার ঘুম নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে ঘুম তো দূরের কথা তন্দ্রা স্পর্শ করে না, অতএব তোরা আমাকে প্রাণ খুলে ডাক। জি ভাই, আমরা সে আল্লাহকে ভালোবাসি তো? সকলে জোরে বলেন নারে তাকবীর। আল্লাহকে ভালোবাসি তো? কে কে আল্লাহকে ভালোবাসি না হাত তুলি। যে যে আল্লাহকে ভালোবাসি না, আল্লাহ, তখন থেকে এই হলো, তখন থেকে এই ভেজাল হলো। আমরা সবাই আল্লাহকে ভালোবাসি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। যতজন আল্লাহকে প্রেম করেন, শুধু 1 মিনিট একটা কথা বলেনি, সেটা কি? পৃথিবীর যত প্রেম আছে সব মিথ্যা,
বিবির প্রেম, ছেলের প্রেম, মায়ের প্রেম, ভাইয়ের প্রেম, আত্মীয়র প্রেম, মাল প্রেম, জমি জায়গার প্রেম। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। আর যে আল্লাহর সঙ্গে প্রেম করে সে খাঁটি প্রেম করে। আল্লাহকে দুনিয়াতে পাবে, আল্লাহকে মওতে পাবে, আল্লাহকে কবরে পাবে, আল্লাহকে হাসরে পাবে, আল্লাহকে পুলসিরাতে পাবে, আল্লাহকে জান্নাতে পাবে। অতএব ভালো প্রেমিক হলো ওই যে আল্লাহর সঙ্গে প্রেম করে। তো কোন আল্লাহর গোলাম আছেন একটা 10,000 টাকা দেবেন? কোন আল্লাহর গোলাম আছেন একটা 10,000 টাকা দেবেন? আল্লাহর প্রেমিক কেউ আছেন একটা 10,000 টাকা দেবেন? একটা চেয়েছি 10,000 টাকা। দেখি আল্লাহর প্রেমিক কে আছে।